ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। পবিত্র পূর্ণ মাঘ মাসের যে কোনো একটি দিন রাতের বেলায় আপনার বাড়ির এই স্থানে ছড়িয়ে দিন এক মুঠো লবণ। তাহলে মায়ের আশীর্বাদে এত টাকা আসবে যে টাকা গোনার জন্য আপনাদেরকে চাকর রাখতে হবে। আর এই উপায় বা ক্রিয়াটি আপনারা যদি আজকে করতে পারেন না, তাহলে তার ফল পাবেন হাতে নাতে। হ্যাঁ, আমি ঠিকই বলছি। এই সুবর্ণ সুযোগটি কাজে লাগিয়ে আপনার জীবনে থাকা সমস্ত প্রকার দোষ কেটে যাবে। এর ফলে অশুভ শক্তি বা নেগেটিভ শক্তির হাত থেকে আপনারা নিজেকে এবং নিজের পরিবারকে সুরক্ষিত রাখতে পারবেন সারা জীবন। সুস্থ রাখতে এক মুঠো লবণ যে কোনো একটি দিন গৃহের এই স্থানে ছড়িয়ে দিন। তাহলে আপনার বাস্তুদোষ যেমন দূর হবে, সেই সঙ্গে আপনার দুর্ভাগ্য দারিদ্রতাও কেটে যাবে। একই সঙ্গে আপনার গৃহে যে সমস্ত নেগেটিভ এনার্জি বসবাস করছে তা সমস্ত কিছুই ছটফটিয়ে ধ্বংস হয়ে যাবে। সেই সঙ্গে আপনাদের গৃহে পজিটিভ এনার্জির আগমন ঘটবে। আর আমরা আপনারা প্রত্যেকেই জানি যে গৃহে পজিটিভ এনার্জিতে ভরপুর হয়ে থাকে, সেই গৃহে এত এত টাকা আসবে, সুখ শান্তি সমৃদ্ধি আসবে যে টাকা গোনার জন্য আপনাকে চাকর রাখতে হবে। হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন। এত এত টাকা আসবে যে আপনারা সামলাতে পারবেন না। আপনার 14 পুরুষ টাকার উপরে বসে খাবে। আর এটা আমি আপনার গ্যারান্টি দিয়ে বলতে পারি, যে ব্যক্তি এই মন্ত্রটি একবার শুনে নেবে তার জীবন থেকে সমস্ত রকমের কষ্ট মুছে যাবে। আর এই মন্ত্র আপনি যদি একবার শুনে নিতে পারেন, তাহলে আপনার জীবন সহজ হয়ে যাবে। ভগবান গণেশজিকে সংকটমোচন এবং বিঘ্নকর্তা বলা হয়ে থাকে। এই কারণে জীবনে কোনো বাধা আসলে ভগবান গণেশজির আরাধনা অবশ্যই করা প্রয়োজন। বিশেষ করে ভগবান গণেশজির যে মন্ত্র আছে, সেই মন্ত্রের মধ্যে অদ্ভুত এক চমৎকারী শক্তি আছে। আমি মানছি আপনারা নিষ্ঠাভক্তি সহকারে নিত্য পূজা আরাধনা করে থাকেন, কিন্তু এমন কিছু বিশেষ মন্ত্র আছে যা পুজো আরাধনা করার সাথে সাথে শ্রবণ করলে বা উচ্চারণ করলে আপনার জীবনের সমস্ত রকমের কষ্টকে সমাপ্ত করে দেবে। মনোবাঞ্ছিত ফল আপনারা পাবেন। এই জন্য এই মন্ত্রটি জপ আপনি করতে পারেন এবং শুনতেও পারেন। আর এই মন্ত্রটি সুফল আপনি অতি অবশ্যই পাবেন। আর এই মন্ত্রটি ভগবান গণেশের কিন্তু খুবই পছন্দের। এবং সপ্তাহের প্রতি বুধবার আপনি যদি এই মন্ত্রটি পাঠ করতে পারেন তথা শ্রবণও করতে পারেন, তাহলে আপনার জীবন থেকে নানান রকমের সমস্যা, বিশেষ করে আর্থিক সমস্যা ও বাধা বিঘ্ন নিজেরাই আপনারা দূর করতে পারবেন। অর্থাৎ ভগবান গণেশজির পূজা অর্চনা আরাধনা করলে একদিকে যেমন দুর্ভাগ্য কেটে যায়, ঠিকই তেমনি কোনো শুভ কাজ শুরু করার আগে যদি ভগবান গণেশজিকে লাড্ডু বা মোদক দিয়ে সন্তুষ্ট করেন এবং তারপর যদি আপনার কাজ শুরু করেন, তাহলে সেই কাজে খুব সহজেই সাফল্য পাওয়া যায়। হতে পারে সেটা কোনো ব্যবসা শুরু করার আগে বা অন্য কোনো শুভ কাজ শুরু করার আগে। আর এই কারণেই তো যে কোনো দোকানে ভগবান গণেশজির মূর্তি রাখা হয়। ধন সম্পত্তির দেবী মা লক্ষ্মীর পাশাপাশি ভগবান গণেশজির মূর্তি রেখে যদি আপনি নিত্য পূজা অর্চনা করতে পারেন, তাহলে আপনার শত জন্মের পাপ ক্ষয় হয়ে যাবে এবং একই সঙ্গে আপনার আয় উন্নতিও বহুগুণ বৃদ্ধি পাবে। অনেকে আবার বাড়িতে ভগবান গণেশজির মূর্তি রেখে নিত্য পূজা অর্চনা করে থাকেন। সপ্তাহের প্রতিটি বুধবার আপনি কোন মন্ত্রটি শ্রবণ করলে আপনার আর্থিক উন্নতি হবে এবং আপনার সমস্ত বাধা বিপত্তি কেটে যাবে। তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদেরকে বলে রাখি, যদি আপনি একজন সনাতনী হয়ে থাকেন
তো অবশ্যই ভিডিওটি আপনি সম্পূর্ণ শ্রবণ করবেন ভক্তিতে। নমস্কার, আমি দীপা। দেশ ও দেশের বাইরে থেকে যে সকল দর্শকেরা এই মুহূর্তে ভিডিওটি অন করেছেন বা দেখতেছেন তাদের প্রত্যেককে সুস্বাগত জানাই রায়কিশোরী দীপা অর্থাৎ সনাতন ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে। আমি সর্বদাই চেষ্টা করি সনাতন ধর্মের এরকমই সকল গুরুত্বপূর্ণ বিষয়গুলি আপনাদের সামনে উপস্থাপন করতে, শেয়ার করতে। আসুন প্রত্যেকে কিছুক্ষণ সময় ধৈর্য ধরে আজকের এই গুরুত্বপূর্ণ বিষয় প্রসঙ্গে আমরা বিস্তারিতভাবেই জেনে নিই। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি, শ্রদ্ধা ও ভালোবাসার সহিত শ্রবণ করে যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন আর কমেন্টে আপনি অবশ্যই জয় শ্রী গণেশজির জয়, জয় মা লক্ষ্মী দেবীর জয় অথবা ভগবান শ্রীকৃষ্ণের জয় অথবা আপনার আরাধ্য গুরুদেবের নামটি একটি বারের জন্য হলেও লিখে জানাতে ভুলবেন না। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার নোটিফিকেশন বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখুন। ভিডিও থেকে আপনি নিশ্চয়ই উপকৃত এবং সমৃদ্ধ হবেন। ভিডিওটি একদমই স্কিপ করে নয়, সম্পূর্ণই ভক্তি ও নিষ্ঠা সহকারে আপনারা শ্রবণ করবেন। একজন সনাতনী বোনকে অবশ্যই আপনারা সাপোর্ট করবেন আমি আশা রাখছি। তাহলে চলুন প্রবেশ করা যাক আজকের মূল ভিডিওতে। সনাতন হিন্দু ধর্মের বিশ্বাস অনুসারে সপ্তাহের প্রতিটি বুধবার গণেশজির নামে উৎসর্গ। তাই ভগবান গণেশজির কৃপা পেতে সপ্তাহের প্রতিটি বুধবার ভগবান গণেশজির এই মন্ত্রটি শ্রবণ করুন। জীবনের সুখ শান্তি বজায় থাকবে। আর আপনার গৃহে যদি শান্তি বজায় রাখতে চান তাহলে প্রত্যেকটি বুধবার ভগবান গণেশজির পূজা অর্চনা আরাধনা করার সময় তার চরণে অবশ্যই নিবেদন করবেন কয়েকটি দূর্বা এবং একই সাথে ভগবান গণেশজির চরণে অবশ্যই আপনারা একটি লাল ফুল নিবেদন করে তার আরাধনা করবেন। কারণ লাল ফুল সিদ্ধিদাতা গণেশজির খুবই পছন্দের একটি ফুল। ভগবান গণেশজিকে পূজা অর্চনা আরাধনা করার সময় তার প্রসাদে রাখতে ভুলবেন না এটি। তার পছন্দের প্রিয় লাড্ডু বা মোদক এবং একই সঙ্গে আপনারা জ্বালাবেন সুগন্ধি ধূপ এবং একটি প্রদীপ এবং কিছুটা সিঁদুর নিয়ে আপনি অবশ্যই তিলক কেটে নেবেন এবং এই সব উপাচারের মধ্যে এইসব উপাচারের মধ্য দিয়ে আপনি যখনই সময় পান না কেন আপনি সারাদিনে একবার হলেও এই মন্ত্রটি শ্রবণ করুন। আর এই মন্ত্রটি হলো ওম গ্লোম গৌরীপুত্র ভগ্নাতুণ্ড গণপতি গুরু গণেশ গোলম গুরুপতি সিদ্ধিপতি সিদ্ধিদাতা আমার দুঃখ দূর করুন। এই মন্ত্রটি এমনই একটি মন্ত্র, এই মন্ত্রটি যদি আপনি একবার শুনেও নেন আপনার সমস্ত রকমের দুঃখ বা একই সাথে আপনার কোনো যদি রোগ থেকে থাকে সেই রোগ থেকেও আপনি মুক্তি পেতে পারেন। এছাড়াও রোগ, ঋণ, শোক এবং এই সমস্ত দিক থেকেও আপনি মুক্তি পাবেন বিশেষ করে। কিন্তু এই মন্ত্রটি আপনারা মন থেকে ভালোবেসে ভক্তি ও শ্রদ্ধা সহকারে আপনারা একটি বার হলেও শুনুন। অশান্ত মনে, ক্রুদ্ধ মনে, অবিশ্বাস রেখে, কখনো মনে হিংসা না রেখে আপনারা শুদ্ধ মনে, শুদ্ধ চিত্তে এটি শ্রবণ করুন। কারণ আপনার মন যদি বিচলিত থাকে বা আপনার মনে যদি হিংসা থাকে বা আপনার মনে যদি ক্রোধ থাকে তাহলে এই মন্ত্রটির সুফল আপনি কিভাবে পাবেন? আপনাকে শান্ত মনে এই মন্ত্রটি শ্রবণ করতে হবে। এই কারণেই এই সমস্ত জিনিস থেকে আপনাদেরকে দূরে থাকতে হবে। এই মন্ত্রটি শ্রবণ করার সময় তারপর আপনি আপনার মনস্কামনা ভগবান গণেশজির উদ্দেশ্যে জানাবেন। আপনার পরিবারের এবং আপনার ব্যবসা স্থলের আয় উন্নতি যাতে বৃদ্ধি হয় সেই কথাও ভগবান গণেশজির উদ্দেশ্যে অবশ্যই আপনারা বলবেন। এছাড়াও রোগ, শোক, ঋণ এই সমস্ত দিক থেকেও আপনি মুক্তি পাবেন। কিন্তু এই মন্ত্রটি আপনারা মন থেকে ভালোবেসে ভক্তি ও শ্রদ্ধা সহকারে আপনি একটি বারের জন্য হলেও শুনুন।
অশান্ত মনে, ক্রুদ্ধ মনে, মনে অবিশ্বাস রেখে, মনে হিংসা না রেখে শুদ্ধ মনে শুদ্ধ চিত্তে এই মন্ত্রটি শ্রবণ করুন। কারণ আপনার মন যদি বিচলিত থাকে বা আপনার মনে যদি হিংসা থাকে বা আপনার মনে যদি ক্রোধ থাকে, তাহলে এই মন্ত্রটির সুফল আপনি কিভাবে পাবেন? আপনাকে শান্ত মনে এই মন্ত্রটি শ্রবণ করতে হবে। এই কারণেই এই সমস্ত জিনিস থেকে আপনাদেরকে দূরে থাকতে হবে। এই মন্ত্রটি শ্রবণ করার সময় তারপর আপনি আপনার মনস্কামনা ভগবান গণেশজির উদ্দেশ্যে জানাবেন। আপনার পরিবারে এবং আপনার ব্যবসা স্থলে আয় উন্নতি যাতে বৃদ্ধি হয় সেই কথা ভগবান গণেশজির উদ্দেশ্যে বলবেন। আমাদের মধ্যবিত্তদের একটি সমস্যা যেটা বলতে আমরা পারি না, বিশেষ করে টাকা পয়সার সমস্যা বেশিরভাগই কিন্তু মধ্যবিত্তদেরই হয়ে থাকে। অর্থাৎ আমরা সামান্য টাকার জন্য মধ্যবিত্তরা মানুষেরা জীবন থেকে অনেক কিছু ছেড়ে দিতে হয় আমাদের। মধ্যবিত্ত মানুষদের টাকার জন্য অনেক স্বপ্ন পূরণ হয় না সামান্য কিছু টাকার জন্য। অর্থাৎ মধ্যবিত্ত মানুষেরা টাকা জোগাড় করে উঠতে পারেন না, আবার কারোর কাছে তারা হাতও পাততে পারেন না। তাই সেই ক্ষেত্রে আজকের এই উপায়টি বা ক্রিয়াটি অবশ্যই করুন। এই উপায় বা ক্রিয়াটি আপনাদের জীবনে অনেক শুভ ফল দিয়ে থাকবে। অনেক সময় এমনটা হয়ে থাকে যে মানুষের খারাপ নজর বা খারাপ দৃষ্টি অনেক সময় আমাদের জীবনে পড়ে থাকে এবং মানুষের যে খারাপ দৃষ্টি এতটাই খারাপ থাকে যে সেই খারাপ দৃষ্টির জন্য আমাদের জীবনে তার প্রভাব এতটাই বেশি পড়ে যে অনেক সময় আমাদের বিভিন্ন চলন্ত কাজ অর্থাৎ আমাদের কিছু ব্যবসা চলছে বা উপার্জন ক্ষমতা ভালো ছিল, সেই উপার্জন ক্ষমতা অর্থাৎ চলন্ত ব্যবসা আমাদের হঠাৎ করেই বন্ধ হয়ে যায়। আর তার প্রধান কারণ হলো মানুষের খারাপ দৃষ্টির জন্য এবং অনেক সময় তার উপরও এমনটি হয়ে থাকে। হ্যাঁ, অবশ্যই সেই বাড়ির মানুষেরা অর্থাৎ সেই বাড়ির মানুষেরা সফলতা হয়ে উঠতে পারে না, সফলতার মুখ তারা দেখতে পারে না, আয় উন্নতি করতে পারে না, কর্মক্ষেত্রে সাফল্য আসে না তাদের, বিভিন্ন জায়গায় তারা বাধার সম্মুখীন হয়ে ওঠে। আবার অনেক সময় এমনও হয়ে থাকে যে না বলাই এমন কিছু ছোট ছোট বাধা আমাদের জীবনে চলে আসে, যার দরুন আপনার জীবনে একেবারেই ছারখার হয়ে যায়। আপনি কি করবেন কি করবেন না সেটাও ভেবে উঠতে পারেন না। তাই এই সকল কিছু হয়ে থাকে অশুভ শক্তি অর্থাৎ নেগেটিভ এনার্জি এবং লোকের খারাপ দৃষ্টির জন্যই কিন্তু বেশিরভাগ আপনাদের জীবনে বা আমাদের জীবনে প্রত্যেকের এটি হয়ে থাকে। আমরা প্রত্যেকেই জানি যে গাছের ছায়া আর মানুষের হাই কখনো কিন্তু ভালো কিছু এর মাধ্যমে হয়ে ওঠে না। কোনো গাছের ছায়ায় ছোট চারা গাছ যেমন বেড়ে উঠতে পারে না, আবার দেখবেন মানুষের হাই যদি কোনো মানুষের লাগে তাহলে কিন্তু সেই ব্যক্তি উন্নতি জীবনেও করতে পারে না। যাই হোক, একজন মানুষের ভাগ্যে অনেকটা নির্ভর করে তার উপরে থাকা শক্তির জন্য বা তার বাড়িতে থাকা অর্থাৎ যে বাড়িতে সেই বাড়িতে যে বসবাস করে কিংবা সেই যে ব্যক্তি যেই জায়গায় বসে আছে বা বসে কোনো কাজ করছে বা ব্যবসা বাণিজ্য করছে, সেই ব্যক্তি যে কাজই করুক না কেন বা ব্যবসায় করুক না কেন, সেই জায়গাতে যতটুকু পজিটিভ এনার্জি আছে এবং কতটুকু নেগেটিভ এনার্জি আছে তার উপরে তার ভাগ্য মানে সেই ব্যক্তির উপার্জন বা সঞ্চয় এই সমস্ত কিছুই নির্ভর করে থাকে। তাই আপনারা হয়তো অনেকেই দেখেছেন যে কোনো ফাঁকা স্থানে কোনো ব্যক্তি গৃহ নির্মাণ করার আগেও সেই জায়গায় বাস্তুশাস্ত্র মতে পরীক্ষা করে নেওয়া বা দেখে নেওয়া হয় যাতে পরক্ষণে কোনো অসুবিধায় পড়তে না হয়। যাই হোক, আপনারা এই অসুবিধার বিষয়গুলি ভালোভাবে বুঝতে পেরেছেন নিশ্চয়ই। আর এই সকল সমস্যাগুলি থেকে বেরিয়ে আসার জন্য আপনাকে এই উপায় বা ক্রিয়াটি করতে হবে বিশ্বাসের সহিত। আর এই উপায়টি করতে হবে লবণের দ্বারা।
আপনারা প্রত্যেকেই জানি যে লবণ এমন একটি জিনিস যে প্রত্যেকটি ক্ষেত্রে এর গুরুত্ব অতুলনীয়। সেটি রান্নার ক্ষেত্রেই বলুন, বাস্তুশাস্ত্র বা তন্ত্রশাস্ত্রেই বলুন, সর্বত্রই এই লবণের গুরুত্ব অপরিসীম। এই লবণ দ্বারা জীবনের অনেক সমস্যাকে সুনিশ্চিতভাবে সমাধান করা যায়। আর এই লবণকে বিভিন্ন তন্ত্রবিদ্যাতেও ব্যবহার করা হয়ে থাকে, কারণ এই লবণের মধ্যে আছে অনেক শক্তি, বিশেষ করে নেগেটিভ বা অশুভ শক্তিকে দূর করার জন্য। অর্থাৎ অশুভ শক্তি বা নেগেটিভ শক্তিকে দূর করার জন্য এই লবণকে ব্যবহার করা হয়। এই লবণের ব্যবহারে অশুভ শক্তিগুলোকে একেবারেই ছটফটিয়ে ধ্বংস হয়ে যায়। তাই এই উপায় বা ক্রিয়াটি আমাদেরকে অবশ্যই লবণ দ্বারাই করতে হবে। লবণ আমাদের জীবনে একটি গুরুত্বপূর্ণ উপকার। খাবারের লবণ না হলে সেই খাবারের গুণমাত্রা একদমই কমে যায়। লবণ ছাড়া খাবার যেমন স্বাদ হয় না, কারণ আমাদের সায়েন্স বলছে যে কোনো মানুষ লবণ ছাড়া বেশি দিন বাঁচতে পারে না। এছাড়াও জ্যোতিষশাস্ত্র অনুসারে আমাদের স্পিরিচুয়াল জগতেও কিন্তু লবণের এক বিশেষ ভূমিকা রয়েছে। লবণ নেগেটিভ এনার্জিদের একেবারেই শোষণ করে নেয়। তাই এর জন্য বলা হয় যে কোনো শত্রুর বাড়ি থেকে বা কোনো পাপী ব্যক্তির বাড়ি থেকে লবণ কখনোই নিতে নেই। এমনকি কারোর কাছ থেকেও কখনো লবণ দান হিসাবেও নিতে নেই। এছাড়াও এই লবণের মাধ্যমে নবগ্রহকেও শান্ত করা যায়। ফলে সেই ব্যক্তির জীবনে আবার সুখ শান্তি সমৃদ্ধির মুখ দেখে থাকে, একই সঙ্গে জীবনে মান সম্মান প্রাপ্তি করে থাকে। তাই জ্যোতিষশাস্ত্রে এই লবণের ব্যাপারে বিশেষ কিছু উপায়ের কথা বলা হয়েছে, যা করে আপনারা আপনাদের দুর্ভাগ্যকে অখণ্ড সৌভাগ্যে পরিণত করতে পারবেন। যদি দেখেন আপনাদের বাড়িতে হঠাৎ করে সুখ শান্তি সমৃদ্ধি চলে যাচ্ছে, তাহলে আপনারা কি করবেন? একটি কাঁচের গ্লাস নিয়ে তাতে জল ও লবণ মিশিয়ে আপনাদের বাড়ির দক্ষিণ পূর্ব দিকে সেটিকে রেখে দিন এবং ওই গ্লাসের পেছনের দিকে একটি লাল রঙের আলো জ্বালিয়ে দিন। এবং যখন ওই গ্লাসের জল ধীরে ধীরে শুকিয়ে যাবে, তখন আপনারা সেই গ্লাসটি ধুয়ে আবার পুনরায় এই প্রক্রিয়াটি আপনারা করুন। এতে দেখবেন কিছুদিনের মধ্যেই আপনাদের বাড়ি থেকে সমস্ত নেগেটিভ এনার্জি একেবারের জন্যই শোষণ করে নেবে। এর ফলে আবার সুখ শান্তি আপনাদের বাড়িতে ফিরে আসবে। এছাড়াও আপনারা ঘুমাতে যাওয়ার আগে আপনাদের মাথার উপর থেকে 7 বার প্রতিদিন আপনারা লবণ ঘুরিয়ে নেবেন। আপনার বাড়ির বাইরে গিয়ে সেই লবণকে ফেলে দিন। এইভাবে আপনারা 3 থেকে 4 দিন করুন এই উপায়টি। অথবা রাতে ঘুমাতে যাওয়ার আগে আপনারা 1 চামচ লবণ জলে মিশিয়ে সেই জল দিয়ে ভালো করে হাত পা ধুয়ে তারপরে আপনারা ঘুমাবেন। দেখবেন রাতে ভালো করে ঘুম হয়েছে এবং রাহু কেতুর অশুভ প্রভাব আপনাদের জীবনে পড়বে না। যদি আপনাদের বাড়িতে কিছুতেই ঝগড়া ঝামেলা অশান্তি কলহ ইত্যাদি সমস্যাগুলি একদমই কাটছে না, তাহলে সেই ক্ষেত্রে আপনারা কি করবেন? আপনারা কিছুটা সিন্দুক লবণ অর্থাৎ সন্দর্ভ লবণ আপনারা একটি কাঁচের পাত্রের মধ্যে রেখে আপনারা আপনাদের বাথরুমে রেখে দিন সেটি, অথবা একটি লাল কাপড়ের মধ্যে বেঁধে এই লবণ আপনারা আপনাদের বাড়ির দরজার উপর টাঙিয়ে দিন, বাড়ির মূল দরজার উপর। দেখবেন কিছুদিনের মধ্যেই আপনাদের বাড়িতে আবার সুখ শান্তি সমৃদ্ধি ফিরে এসেছে। কিন্তু এই লবণ আপনারা সপ্তাহে সপ্তাহে পরিবর্তন করতে একদমই ভুলবেন না। আমি আপনাদেরকে 100% গ্যারান্টি দিয়ে বলছি, যদি আপনাদের হঠাৎ করে টাকার প্রয়োজন হয়ে থাকে তাহলে রাতে 1 গ্লাস জলে লবণ মিশিয়ে রাখুন। পরের দিন হঠাৎ ধনপ্রাপ্তি হবে। আপনারা একেবারেই ঠিকই শুনেছেন, কারণ স্বয়ং মা লক্ষ্মী বলেছেন, কোনো ভক্তের হঠাৎই অর্থের প্রয়োজন হলে রাতে ঘুমানোর আগে সামান্য লবণ মিশিয়ে রাখার কথা।
তাহলে পরের দিন হঠাৎ করেই সেই ভক্ত অর্থ প্রাপ্তি করবে, যে কোনো উপায়েই যে কোনো পরিস্থিতিতেই হোক না কেন। তাই হঠাৎই যদি আপনাদের টাকার প্রয়োজন হয়ে থাকে বা বহু চেষ্টা করার পরেও আপনি যদি অর্থ উপার্জন করতে না পারেন বা টাকার জন্য আপনার কোনো কাজ আটকে গেছে, অর্থাৎ অর্থ সম্পর্কিত যে সকল সমস্যা আমাদের হয়ে থাকে, সেই সব সমস্যা যদি আপনাদের ঘিরে ধরে থাকে, এক কথায় বলতে গেলে আপনাদের যদি হঠাৎ করে টাকার প্রয়োজন হয়, তাহলে এই উপায়টি বা ক্রিয়াটি আপনাকে অনেক শুভ ফল দিয়ে থাকবে। তাই এই উপায় বা ক্রিয়াটি অবশ্যই করবেন যখন আপনার অর্থের প্রয়োজন পড়বে। তাহলে আমি আপনাদেরকে সুনিশ্চিতভাবে গ্যারান্টি দিয়ে বলতে পারি, যদি আপনারা বিশ্বাসের সাথে এই উপায়টি করতে পারেন, তাহলে আপনাদের জীবনে যে অর্থ সম্পর্কিত যে সমস্যা রয়েছে তা সুনিশ্চিতভাবে 24 ঘন্টার মধ্যে তা মিটে যাবে। এই উপার্জন নিয়ে যে সমস্যা বা আপনার ব্যবসায় বা আপনার কর্মস্থলে যে সমস্যা হয়ে থাকে, সেই সমস্ত সমস্যা থেকে আপনারা খুব সহজেই মুক্তি পেয়ে যাবেন। আপনারা এই বিষয়গুলি ভালোভাবে বুঝতে পেরেছেন নিশ্চয়ই। এই উপায় বা ক্রিয়াটি আপনাকে করতে হবে, আর এই সমস্ত সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য আপনাকে এই উপায় বা ক্রিয়াটি করতে হবে একদমই বিশ্বাস ও নিষ্ঠা সহকারে। আর এই উপায়টি করতে হবে লবণের দ্বারা। আমরা আপনারা প্রত্যেকেই জানি যে লবণ এমন একটি জিনিস যা প্রত্যেক ক্ষেত্রেই এর গুরুত্ব অতুলনীয়। আজকের এই ভিডিওটি আপনাদের যদি পছন্দ হয়ে থাকে, তাহলে ভিডিওতে অবশ্যই একটি কমেন্ট করুন এবং আপনারা অবশ্যই আপনার আপন নিকট ও আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের সাথে অবশ্যই শেয়ার করুন, যাতে তারাও উপকৃত ও সমৃদ্ধ হয়। মূলত এটাই ছিল আমাদের আজকের ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে মূল্যবান মতামত জানাতে একদমই ভুলবেন না। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকার নোটিফিকেশন বেল আইকনটি অবশ্যই অল করে দিবেন। ভিডিওতে একটি লাইক করে অবশ্যই কমেন্টে জয় মা লক্ষ্মী দেবীর জয়, জয় সিদ্ধিদাতা গণেশজির জয় অথবা আপনার গুরুদেবের নামটি একটি বারের জন্য হলেও লিখে জানাতে একদমই ভুলবেন না। নিশ্চয় আপনি একটুকু হলেও উপকৃত এবং সমৃদ্ধ হয়েছেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায়। অবশ্যই আপনারা আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন। এমনই সকল ভিডিও গুরুত্বপূর্ণ প্রসঙ্গে প্রতিনিয়ত আপনারা নিশ্চয়ই জানতে পারবেন। একজন সনাতনী বোনকে অবশ্যই আপনারা সাপোর্ট করবেন। তাহলে সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায়। নতুন পুরাতন সকলকেই অসংখ্য ধন্যবাদ। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।